মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত বিরামপুর এএস বিদ্যা মন্দির সংলগ্ন অনুষ্ঠানে ঐতিহাসিক পুকুরটি অবস্থিত বহু বছর ধরে। ওই পুকুরের নাম অনেকেই জানে, তার অতীতের কাহিনী কিন্তু হয়তো কাউরই মনে একথা প্রশ্নই জাগেনি, যার কারণে পুকুরের গল্প তুলে ধরেনি। আমরা জমকল এমকেজিবির মাধ্যমে আপনাদের সামনে পুকুরের বিষয় নিয়ে গুটি কয়েক কথা শোনাবো। যোগেন্দ্রনারায়ণ রায় সেনাপতি মানিক চাঁদ পুকুর খনন করে তার নাম অনুসারে ওই পুকুরের নাম হয় মানিক চাঁদের তালা। কথিত আছে শ্রী যোগেন্দ্রনারায়ণ তার সেনাপতি মানিক চাঁদ একসময় বিয়ে করবার প্রস্তাব পেশ করেন যোগেন্দ্রনারায়ণের কাছে। ফলে যোগেন্দ্রনারায়ণ সেনাপতি মানিক চাঁদকে প্রচুর অর্থ দেয়, আর সেই অর্থ দিয়ে নির্জন নিরালা জায়গা মানিক চাঁদ একটি পুকুর খনন করে। বেশ কিছুদিন কেটে গেলে একদিন যোগেন্দ্রনারায়ণ সেনাপতি মানিক চাঁদকে জিজ্ঞাসা করে, কই তোমার বিয়ে করা বউ দেখালে না, কোথায় বিয়ে করলে, কেমন মেয়ে বিয়ে করলে, কিছুই বললে না। তখন মানিক চাঁদ বললেন, হুজুর আজকে আপনাকে দেখাবো আমার সেই বিয়ে করা বউকে। এই বলেই সে যোগেন্দ্রনারায়ণ রায়কে মানিক চাঁদ সেই নির্জন জায়গায় যেখানে পুকুর খনন করা হয়েছিল সেই স্থানে নিয়ে গিয়ে ওই পুকুরটি দেখালেন এবং বললেন, হুজুর এই সেই আমার বিয়ে করা বউ, আমি আমার বিয়ে করার অর্থ দিয়ে এই পুকুরটি খনন করেছি। এই ছিল মানিকতলা পুকুরের আসল ঘটনা। জি, এখানে তাহলে তো এই পুকুরের বিষয়ে আপনি কিছুটা ইতিহাস জানেন। হ্যাঁ, তো কি জানেন সেটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। আমি যতটুকু জানি লোকমুখে শুনে আছি, আমাদের এই পুকুরের স্থান হচ্ছে লালগোলা থানার বিরামপুর হাই স্কুল আছে তার সামনে অবস্থান। আমাদের এই পুকুর রাজা ধীরেন তিনার এক সেনাপতি ছিল, সেনাপতির নাম ছিল মানিক চাঁদ। মানিক চাঁদ, হ্যাঁ মানিক চাঁদ। মানিক চাঁদ সেনাপতি মহাশয় কি করেছিলেন, তিনি রাজাকে একটা প্রস্তাব রেখেছিলেন যে রাজামশাই আমি বিয়ে করতে চাই। আচ্ছা, আমি বিয়ে করতে চাই, তো আমার কিছু অর্থের প্রয়োজন, তখনকার সময় বলতো ভান্ডারের প্রয়োজন, কিছু অর্থের প্রয়োজন। আচ্ছা, তো রাজামশাই সেই মোতাবেক তিনি খুব ভালো সেনাপতি ছিল, তাই তিনাকে সে অর্থ দিয়েছিল। তো রাজামশাই একদিন জানতে চাইলো যে, হ্যাঁ রে, তোকে যে এই যে আমি এতগুলো টাকা অর্থ দিয়েছি, এতগুলো টাকা তোকে আমি দিয়েছি, এতগুলো অর্থ দিয়েছি, তো তুই যে বিয়ে করবি, বিয়ে করেছিস, তো তোর বউটাকে আমি দেখতে চাই। তখন মানিকচাঁদ বলেছিল যে, বউ দেখবেন রাজামশাই, তো আর কিছুদিন ওয়েট করুন, আমার বউ খুব সুন্দরভাবে সেজে থাকবে, আপনি গিয়ে দেখতে পাবেন। তো তৎক্ষণাৎ রাজামশাই তার কথা মতো সে প্রস্তাবে সম্মুখীন হলো, হ্যাঁ সমর্থন করলো। তো মানিকচাঁদ মহাশয় কি করলেন, এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুললেন। তারপরে রাজামশাইকে একদিন এই যে উপরে যে আপনারা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে বলেছিলেন যে, রাজামশাই এই যে এটা আমার বউ। আরে খ্যাপা কোথাকার, এটা আবার কোনো বউ হলো নাকি? রাজামশাই বলেছিলেন, হ্যাঁ রাজামশাই এটাই আমার বউ, আপনার কাছ থেকে যে অর্থটা আমি নিয়েছিলাম এই বউটাকেই আমি তৈরি করেছি। সেই থেকে এই পুকুরের নামকরণ হয়েছে মানিক চাঁদের তালা। আচ্ছা, এখন পুকুরের চারপাশে অনেক বসতি স্থাপন করেছে এবং ওই পুকুরের অনেকেই চান ধান সবকিছুই করে ওপরে সারা বছরই জল থাকে। পুকুরের জল কালো খুশখুশে, তবে সেই পুকুরে একটি সুড়ঙ্গ পথ ছিল বলেও জানা যায়। বিশাল ঘন বাড়ি, আগে কিন্তু ঘন বাড়ি ছিল না। আচ্ছা আচ্ছা, আগে এখানে জঙ্গল ছিল, আগে এখানে বিভিন্ন রকম পশু পাখি বাস করতো, তারপরে এখানে বসতি গড়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই পুকুরটাকে কেন্দ্র করে এখানে যে জনবসতি সেটা গড়ে উঠেছে। হ্যাঁ, আরেকটা জিনিস না বললে নয়, এই পুকুরকে কেন্দ্র করে আপনার বিগত 2-1 বছর আগে আমাদের এই যে বিরামপুর হাই স্কুলের পাশে যে মাঠটা রয়েছে, এই মাঠে বিশাল এক মেলা বসতো। বিগত আপনার মোটামুটি 2-3 বছর সেই মেলাটা চলেছে। যাই হোক, কোনো একটা ছোটোখাটো কারণে সেই মেলাটা বন্ধ হয়ে যায়, কিন্তু এই পুকুরের ইতিহাস এখনো বিরল রয়েছে আমাদের মনে। পুকুরের জলে স্নান করা বিপদের সম্মুখীন হতে পারে বলে মনে করছে অনেকেই, কারণ সেই পুকুরে নোংরা জল নামে। এবং দেখুন, এই যে জলের যে ব্যাপারটা বলে, এই জলটা হচ্ছে আবদ্ধ জল। আচ্ছা আচ্ছা, এই জলটা নদীতে কি হয় যে জলটা চলাচল থাকে, যে এক কর থেকে জলটা আসছে আর অপর প্রান্তে চলে যায়। আচ্ছা, এটা একটা আবদ্ধ জল। এখানে দেখুন, এই যে জল বাচ্চারা স্নান করছে, এটা কিন্তু একটু এক পক্ষে বিপজ্জনক কিংবা ঝুঁকিপূর্ণ বলা যায়, কারণ এই জলটা কিন্তু নোংরা। দেখুন এখানে আবার অনেকে কি করে, অনেক মায়েরা কি করে,
যে থালা বাসন কিংবা হাঁড়ি কিংবা আরও অন্যান্য কিছু তারা মাজে কিংবা পরিষ্কার করে। তো সেক্ষেত্রে এখানে যে স্নান করা সেটা অবশ্যই সেটা ঝুঁকিপূর্ণ হবে, এটা স্বাভাবিক। এখান থেকে অনেক মানুষের রোগ অসুখ বিসুখ এগুলো হবে, এটা পসিবল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।